সালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। বন্ধুরা স্ক্রিনে এখন যে চারাগুলো দেখতেছেন এগুলো হলো কলা চারা। এই চারাগুলো আমি কলা বীজ থেকে তৈরি করেছি। গত 3 মাস আগে আমি কলা থেকে কলা বীজ সংগ্রহ করে সেগুলোকে এই সিমেন্টের টবে বপন করি। আলহামদুলিল্লাহ এই 3 মাসে সেগুলো সুন্দর চারায় পরিণত হয়েছে। এই চারাগুলোকে আমি আমার উঠান আঙিনা এবং ছাদ বাগানের টবে লাগাবো। বন্ধুরা গতকাল ইউটিউবের এক প্রতিবেদনে দেখলাম আমাদের জেলা গাজীপুরের কাশিমপুরের মনপুরা পার্কে আজব এক কলার কাদির সন্ধান পাওয়া গেছে। 8 ফুট সাইজের কলা গাছের তাতে সমপরিমাণ সাইজের কলার কাদি, আর তাতে রয়েছে 3000-এরও অধিক পরিমাণে কলা। তো বন্ধুরা আজকে আমরা সেই আজব কলার প্রতিবেদনটা দেখতে যাব, তো আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাবো ইনশাল্লাহ। তো যেতে যেতে গ্রামের রাস্তার দুধারের সুন্দর দৃশ্যগুলো উপভোগ করব। তো বন্ধুরা সাথেই থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। এখনও যারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন চলে যায় আর সবার প্রথমে আপনি সেটা দেখে নিতে পারেন। তো দেখতে থাকুন, দেখতে দেখতে এই কথা হবে ইনশাল্লাহ। বন্ধুরা এখানে যে সিমেন্টের টপগুলো দেখতেছেন এই টপগুলো আমি নিজ হাতে সিমেন্ট দিয়ে তৈরি করেছি। এগুলোর মতো আরও 2টা টপ, মোট 3টা টপ আমার বাগানে আছে। তো বাকি টপগুলোতে আমি অন্য অন্য ফসল ফলিয়েছি, সেগুলো একটু দেখে নিন। এক গাছে ধরেছে প্রায় 3000 কলা। কলার কাঁদি এতটাই বড় হয়েছে যে দেখে কেউ সস্তা ফটো এডিটিং বলেও ভুল করতে পারেন। কলার কাঁদির উচ্চতাই হয়েছে প্রায় 7 ফুট। বিস্ময়কর এই কলার গাছের দেখা মিলল গাজীপুরের কাশিমপুরে। একটা কলা গাছ দেখলাম, কলা গাছ দেখার পরে অনেক কলা, যা বলা অসম্ভব, 3000-এর উপরে হবে। কলা আর কোনোদিন কোনো জায়গায় দেখি নাই, এটাই ফার্স্ট। এক গাছে অনেক কলা থাকলেও প্রতিটি কলার আকার 4 থেকে 5 ইঞ্চি। পাকলে এই কলা হলুদ রং ধারণ করে। বিশাল কলার কাঁদিটি দেখতে যেমন অদ্ভুত, তেমনি এই কলার স্বাদও কিছুটা ব্যতিক্রম। জীবনে আমি এরকম কলা খাই রেখে এই প্রথম, এরকম কলা গাছও দেখিনি কোনোদিন। এই কলাটা বাহিরের কলার চেয়ে একটু ব্যতিক্রম, খাইতেও একটু অন্যরকম একটা টেস্ট।
অদ্ভুত এই কলা গাছের সন্ধান মিলেছে কাশিমপুর এলাকার লতিফপুর গ্রামে অবস্থিত মনপুরা পার্ক অ্যান্ড রিসোর্টে। জানা যায় 2019 সালে এক দর্শনার্থী উপহার স্বরূপ একটি কলা গাছের চারা উপহার দেন রিসোর্ট কর্তৃপক্ষকে। সে সময় এটি হাজারি জাতের কলা গাছের চারা বলে জানান তিনি। সৌন্দর্য বর্ধনের জন্য চারাটি রিসোর্ট প্রাঙ্গণেই রোপণ করা হয় বলে জানান রিসোর্টটির পরিচালক জায়েদুল হোসেন। এই কলা গাছটা 2019 সালে এক ভদ্রলোক আইসা আমাদের বলছে কি যে আমি আপনাকে উপহার দিতে চাই, যেটা নাকি আমাকে সারাক্ষণ মনে রাখবে, মানে সবসময় আমাকে মনে রাখবে। তো মনে করলাম যে কি না কি দিবে। পরে উনি একদিন একটা কলার চারা নিয়ে আসলো। পরে বললো ভাই কলা গাছটা বুনেন, এটা খুব ডিজাইনের কলা, মানে দেখতে সুন্দর, অনেক বড় সরি হবে। এন ওই লোকটার প্রতি প্রথমে অবিশ্বাসের কিছু নাই, যেহেতু সে টাকা চাচ্ছে না, অবিশ্বাস করার কিছু নাই। আর একটা কলা গাছই তো বুনে দেখি কি হয়। পরে এই সরি বাসলো, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় লোকের কোনো নাম্বারও নাই, কোনো কিছু নাই, সে কিচ্ছু দেয় নাই। একটা অনেক জোর করে শুধু একটা চা খাওয়াইছিলাম লোকটাকে, এছাড়া আর লোকের মানে আর এখন পর্যন্ত আর কোনো হদিস পাই নাই। শুরুতে গাছটিতে প্রায় 2000 কলা ধরলেও সে সময় কলার স্বাদ ভালো না হওয়ায় গাছটি কেটে ফেলেন তারা। তবে এর কিছুদিন পরেই সে জায়গায় নতুন আরেকটি কলা গাছের জন্ম হয়। জন্মের 8 মাসের দিকে ফলন আসতে শুরু করে কলা গাছটিতে। ধীরে ধীরে প্রায় 3000 কলায় পূর্ণ হয় কাঁদিটি, যার উচ্চতা দাঁড়ায় প্রায় 7 ফুট। আমার যত বড় কলা হয়, কলা গাছ হয়, তত বড় কলা হয়। তা লাগানোর পর আমরা তেমন একটা যত্ন নেওয়ার পূর্বে দেখা যায় কলাটা গাছটা খুব ভালো লাগলো। তারপরে আমরা কিছুটা যত্ন নিলাম। যত্ন নেওয়ার পরে আস্তে আস্তে কলা দিল আল্লাহ। কলা দেওয়ার পরে কলা গাছও যত বড়, কলাও অত বড়ই হইতেছে। হওয়ার পরে ওইটাই মনে করে যে 2000 কাছাকাছি কলা হয়েছিল ওই গাছটায়। 3000 কলায় পরিপূর্ণ গাছটি দেখতে দূর দূরান্ত থেকে আসছেন এলাকা সহ আশপাশ জেলার মানুষ। কলার ভার রক্ষার জন্য আলাদা করে খুঁটিও দেওয়া হয়েছে গাছে। নিজ চোখে এমন গাছ দেখে অবাক হচ্ছেন আগতরা। এখানে আমি ঘুরতে আসছি এই মনপুরা পার্কে। তো এখানে এসে ঘুরতে ঘুরতে দেখলাম একটা কলা গাছ। তো দেখলাম কলা গাছটার চেয়ে কলার ছড়িটাই অনেক বড়। এটা আসলে জীবনে প্রথমবার দেখলাম, অনেক ভালো লাগছে দেখতে। এক কাঁদিতে এত কলা ধরলেও বাণিজ্যিকভাবে কলা উৎপাদনের কোনো চিন্তা এই মুহূর্তে নেই বলে জানান রিসোর্ট কর্তৃপক্ষ।